আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি মোহাম্মদ সাকলাইন রেজা খান। আমি তোমাদের অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী এবং প্রয়োগ এর ক্লাস নিচ্ছি। আজকে তোমাদের পর্ব 7। তোমরা যারা ক্লাস 6-7-এ একটুখানি গ্যাপ করে আসছো, তারা যদি এই ক্লাসটা মনোযোগের সাথে করো, তারা একদম সম্পূর্ণ ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পারবে। এবং এই অধ্যায়টা যদি তোমরা আমার সাথে সাথে কমপ্লিট করে ফেলো, তাহলে তোমাদের আর কোথাও প্রাইভেট পড়তে হবে না। ঠিক আছে? আচ্ছা, দেখো, আমরা গতদিন পর্যন্ত 4.1 পড়েছি। আজকে আমরা 4.2 শুরু করব, অর্থাৎ আমরা 4.1 বর্গমূল পর্যন্ত পড়েছি। আজকে আমাদের ঘনমূল পর্যন্ত পড়তে হবে। প্রতিদিনের মতোই তোমাদের গতদিন আমি যেভাবে সূত্রগুলো লিখে দিতাম, আজকেও সেই রকম সূত্র লিখে দিব এবং আজকে তোমাদের একটা সূত্র এবং একটা অনুসিদ্ধান্ত প্রমাণ করাবো। হ্যাঁ, করে আজকে আমাদের ক্লাসটা আমরা ধীরে ধীরে আগাবো। আচ্ছা, তো চলো, আমরা আজকে হচ্ছে পর্ব আমাদের লাস্ট ডে পর্যন্ত সম্ভবত 6 গিয়েছে। আজকে পর্ব 7 হওয়ার কথা। হ্যাঁ, আজকে পর্ব 7 সম্ভবত, আমার যতটুকু মনে হচ্ছে 7 অথবা 8 হবে। আমাদের এটা দেখার বিষয় না, আমাদের বিষয় যে ক্লাস কি হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, আমি একটু তোমাদের শেয়ার করে নিই। আচ্ছা, আর তোমরা লাইভ ক্লাস করো না? ক্লাসের সাউন্ড খুব বাজে আসে, এটা আমি বুঝতে পারি না। এটা কেমন কথা হলো? তো পর্ব 5-এর সাউন্ড তো একদম বাজে হয়েছে। আচ্ছা, ঠিক আছে, আজকে ক্লাস মোটামুটি ভালো আছে। চলো, আমরা আমাদের ক্লাসে চলে যাই। আমরা একদম সময় নষ্ট করব না। আমরা একদম সময় নষ্ট করব না, একদম ঝটপট আজকে ক্লাসটা করব এবং করে পরবর্তীতে আগাবো। হ্যাঁ, আচ্ছা, দেখো দেখো তোমরা 4 পয়েন্ট আজকে হচ্ছে 2। ঠিক আছে, 4.2। তো গত দিন পর্যন্ত আমার যতটুকু মনে পড়ে, আমি তোমাদের 12টা সূত্র পড়িয়েছি। আজকে সূত্র 13। সূত্র 13-তে তোমরা সূত্র 13 লিখতে পারো, অথবা লিখতে পারো 4.1 লিখে। 4.1 লিখে তোমরা সেখানে লিখতে পারো যে 1 নাম্বার সূত্র। তো তোমাদের 4.2-এ সর্বপ্রথম যে সূত্রটা পড়তে হবে সেটা হচ্ছে ঘন সূত্র। আমরা 4.1-এ বর্গের সূত্র পড়েছি, অর্থাৎ স্কয়ারের সূত্র পড়েছি। আমরা এখানে ঘন সূত্র পড়বো, অর্থাৎ আমরা এখানে কিউবের সূত্র পড়বো। কেমন? ঠিক আছে, চলো আমার সাথে সাথে একটু তোমরা লিখে ফেলো। আমি এই সূত্রটা লিখার পরেই আমি ইনস্ট্যান্ট নিচেই সূত্রটার প্রমাণ দেখিয়ে দেবো, তখন তোমাদের কাছে একদম ইজি মনে হবে সূত্রটা। কেমন? আচ্ছা, চলো, এখানে আমি 1 নাম্বারে দিচ্ছি। হ্যাঁ, 4.2-এর 1 নাম্বার অঙ্ক। 4.2-এর 1 নাম্বার কি? দেখো, সূত্রটা হচ্ছে আমার a প্লাস বি হোল কিউব ইকুয়ালস টু a কিউব প্লাস 3ab 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। ঠিক আছে, প্লাস বি কিউব। আচ্ছা, এখন আসো সূত্রের প্রমাণে আমরা চলে আসি। দেখো, গতদিনে তোমাদের আমি বর্গের সূত্র পড়িয়েছি। সেই সূত্রটা ছিল এরকম যে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি ছিল? a প্লাস বি হোল স্কোয়ার সূত্র ছিল a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, আর তোমাদের আমি আরেকটা জিনিস পড়িয়েছিলাম যে দেখো, a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার, এটা মানে কি? এটা মানে হচ্ছে দুইটা a প্লাস বি এভাবে গুণ আকারে আছে। কি আছে? দুইটা a প্লাস বি গুণ আকারে আছে। ঠিক আছে, আচ্ছা, যদি a প্লাস বি হোল স্কোয়ারকে এভাবে দুটো পোর্শনে ভাগ করা যায়, তাহলে কি আমাদের a প্লাস বি হোল কিউবকেও 3টা পোর্শনে ভাগ করা যাবে না?
বলো যাবে কিনা? এ প্লাস বি হোল কিউবকে তিনটা পোর্শনে ভাগ করা যাবে কিনা? হ্যাঁ, তিনটা পোর্শনে ভাগ করা যাবে, তবে আমরা এক্ষেত্রে এ প্লাস বি হোল কিউবকে তিনটা পোর্শনে ভাগ করব না। আমরা কি করব? এ প্লাস বি হোল কিউবকে আমরা দুইটা পোর্শনে ভাগ করব। কয়টা পোর্শনে ভাগ করব? দুইটা। কেমন কেমন পোর্শন? আমার এ প্লাস বি একটা পোর্শন হবে, আর এ প্লাস বি হোল স্কোয়ার এইটুকু একটা পোর্শন হবে। বলো এটুক ঠিক আছে কিনা? আচ্ছা, এটুক ঠিক আছে কিনা আমরা কিভাবে বুঝবো? আমরা কি জানি যে কোন সংখ্যার উপরে যদি এভাবে থাকে, গুণন আকারে থাকে ক যোগ ক স্কোয়ার, সেটা কি হয়? ক কিউব। যদি আমার থাকে ক স্কোয়ার যোগ ক স্কোয়ার ইন্টু ক স্কোয়ার, তাহলে আমাদের কি এই দুইটা যোগ হয়ে যায় না? এই দুই এবং এই দুই যোগ হয়ে কি হবে? ক টু দি পাওয়ার 4। যদি থাকে গরু কিউব ইন্টু হাতি, সরি হাতি তো দিলে হবে না, আবার গরুই দিতে হবে, গরু স্কোয়ার, তাহলে আমার কি হবে? এইটা আর এইটা যোগ হয়ে যাবে, তাহলে এখানে কত হবে? গরু টু দি পাওয়ার 5। ঠিক সেরকমই আমার যদি এখানে একটা, এটাকে যদি তুমি একটা ধরো এবং এটাকে যদি একই রকম ধরো, দেখো দুইটা একই রকম আছে, দুইটা যদি একই রকম থাকে তাহলে এইখানে 2 আর এখানে মনে মনে কত আছে? এখানে মনে মনে 1 আছে, তাহলে এই 1 এবং এই 1 এই মিলে কত হইলো আমার? এই মিলে হইলো কিউব। ঠিক আছে, বুঝতে কি পেরেছো? আচ্ছা, এখনো কিন্তু শেষ হয়নি, এখনো কিন্তু শেষ হয়নি। আচ্ছা, এটাকে আমরা যেভাবে আছে সেভাবে লিখে দিচ্ছি, এ প্লাস বি হোল কিউব। আমরা কি প্রমাণ করছি? আমরা প্রমাণ করছি যে এ প্লাস বি হোল কিউব ইকুয়ালস টু, আমার এই সূত্রটা কিভাবে আসলো? আমরা কি প্রমাণ করছি? আমরা প্রমাণ করছি এ প্লাস বি হোল কিউব ইকুয়ালস টু এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব কিভাবে আসলো। ঠিক আছে, আচ্ছা দেখো, এখন আমরা এ প্লাস বি হোল কিউব লেখার পরে এটাকে দুটো পোর্শনে ভাগ করেছি, ভাগ করার পরে আমরা একটা পোর্শন লিখেছি এ প্লাস বি আর একটা পোর্শন লিখেছি এ প্লাস বি হোল স্কোয়ার, তাই না? বলো। আচ্ছা, এখন আমাকে বলো যে আমরা গতদিন এ প্লাস বি হোল স্কোয়ারের কি সূত্র শিখেছি? বলো বলো, এ প্লাস বি হোল স্কোয়ার কি সূত্র শিখেছি? একটু লিখে জানাও তো আমাকে, যে এ প্লাস বি হোল স্কোয়ারের কি সূত্র শিখেছি? আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র শিখেছি যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্র শিখেছি না? বলো তো, আমরা কি এই সূত্র শিখেছি কিনা? এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কত? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? হ্যাঁ, তাই। আচ্ছা, এখন এই এ দিয়ে এইটাকে একবার গুণ করব, এই বি দিয়ে এই পুরোটুকুকে কি একবার গুণ করব, তাহলে দেখি তো আসলে কি আসে। চলো তো। আচ্ছা, এ দিয়ে এখন এ স্কোয়ারকে গুণ করি, এ দিয়ে স্কোয়ারকে গুণ করলে কত হয়? এ কিউব যোগ 2 এই একটা এ আর আরেকটা এ, দুইটা এ মিলে কত? এ স্কোয়ার, এ স্কোয়ার বি প্লাস 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 এইখানে দেখো এ স্কোয়ার বি প্লাস এ, যদি আমি বির সাথে গুণ করি তাহলে আমার কত হয়? এ বি স্কোয়ার। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা দেখো, আমার এখানে এ স্কোয়ার এর পোর্শনটুকু শেষ হয়ে গেল, এরপরে আমরা আসবো কোথায়? বির পোর্শনে। এখন বির সাথে একে গুণ করো, বির সাথে যদি একে গুণ করো তাহলে কত হচ্ছে? তাহলে আমার হচ্ছে এ স্কোয়ার বি প্লাস এই দেখো 2a এবং এই বি আর এই বি মিলে 2ab স্কোয়ার, কত? 2ab স্কোয়ার। এখন এ বি এবং এই বি স্কোয়ার যদি তুমি গুণন করো তাহলে কত হবে? বি কিউব। কত হবে? বি কিউব। এখন চলো আমরা একটু এটুকুকে যোগ করে নিই। কি করব? এটুকু আমরা যোগ করে নিব। আচ্ছা ঠিক আছে, চলো। যদি এখন এটুকুকে আমরা যোগ করি তাহলে আমার কত হয়? দেখো এ কিউব প্লাস এই দেখো 2ab স্কোয়ার আর এইখানে একটা বি স্কোয়ার আছে, কত আছে? 2ab স্কোয়ার আর এখানে একটা বি স্কোয়ার, এই 2ab স্কোয়ার আর এই একটা বি স্কোয়ার, এ স্কোয়ার বি আর 2a স্কোয়ার বি এবং এ স্কোয়ার বি, এই দুটো মিলে কত হচ্ছে? এই দুটো মিলে আমাদের হচ্ছে 3ab
এ স্কোয়ার বি প্লাস এইখানে দেখো এইখানে এ বি স্কোয়ার একটা আর এই যে 2 এ বি স্কোয়ার একটা, দুটো মিলে কত হচ্ছে? দুটো মিলে 3 এ বি স্কোয়ার। কত? 3 এ বি স্কোয়ার। এখন আর বাদ কি কি আছে? বাকি আছে আমার বি কিউব। কত বাকি আছে? বি কিউব। তাহলে দেখো তো এই সূত্রটা আর এই সূত্রটা কি এক না? দেখো তো দুটো কি মিলছে? মিলছে? যদি মিলে থাকে একটু লেখো তো মিলছে কিনা। তাহলে আমরা দেখলাম কিভাবে a প্লাস বি হোল কিউব ইকুয়ালস টু এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব সূত্রটি আসলো। ঠিক আছে, তাহলে চলো এটা একটু তোমরা খাতায় উঠিয়ে নাও, এটা একটু খাতায় তোমরা উঠিয়ে নাও। এরপরে আমি পরবর্তীতে আরেকটা প্রমাণ দেখিয়ে এই দুটো করে অঙ্ক করে দেওয়ার চেষ্টা করব এবং তোমাদের হোমওয়ার্ক থাকবে। কেমন? এটা একটু উঠিয়ে নাও, এটা একটু উঠিয়ে নাও। কেমন? তোমরা একটু এটা উঠিয়ে নাও, তোমরা একটু এটা উঠিয়ে নাও। তোমরা একটু এটা উঠিয়ে নাও। আমি এরপরে আরেকটা প্রমাণ দেখায়ে তোমাদের পরবর্তী ক্লাসে চলে যাব। ক্লাসে বলতে পরবর্তী অ্যাকশনে যাব। আরেকটা সূত্র দেখো। নাও, পড়াইছ? আচ্ছা, মুছে দিলাম কিন্তু, মুছে দিলাম কিন্তু, মুছে দিলাম। ঠিক আছে, আচ্ছা মুছে দিলাম। হ্যাঁ, এরপরে দেখো এই এ প্লাস বি হোল কিউবেরই আর একটা অনুসিদ্ধান্ত আমরা করব এখন। তাহলে আমরা কি সূত্র পড়লাম? এই সূত্রটা একটু আমরা সাইডে লিখে রাখি। হ্যাঁ, সূত্রটা আমরা সাইডে লিখে রাখি। পড়লাম এ প্লাস বি হোল কিউবের সূত্র। ঠিক আছে, এটা আমরা একটু লিখে রাখি। এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস, ঠিক আছে। আচ্ছা চলো এখন আমরা দ্বিতীয় সূত্রটা তোমার একটু লিখে ফেলি। আচ্ছা, এটা পুরোটুকু বুঝতে। দ্বিতীয় যে সূত্রটা তোমাদের বুঝতে হবে সেটা হচ্ছে তোমার এইটারই আর একটা অনুসিদ্ধান্ত, এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউবের তোমার যে সূত্রটা সেটা তোমার 2 নাম্বার দিয়ে লিখো তোমরা, যে এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা কি? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস, লিখেছ? লিখেছ কি? আচ্ছা, এখন দেখো আমরা তোমার একটা প্রমাণ পড়েছি না আমরা, তোমার একটা প্রমাণ পড়েছি না যে এটা দেখাবো না, এটা এটা না, এটা তোমরা এই সূত্রটা থাকুক, এই সূত্রটা থাকুক। আমি তোমাদের আগে এ মাইনাস বি হোল কিউব প্রমাণটা দেখাই। হ্যাঁ, এ মাইনাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব। দেখো দেখো ওই সূত্রটা লিখেছো, ওই সূত্রটা খাতে থাকবে। হ্যাঁ, ওই সূত্রটা থাকার পরে তোমরা এই সূত্রটা আবার 3 নাম্বার দিয়ে লেখো। এটা 3 নাম্বার দিয়ে লেখো, আমি এটার প্রমাণ আগে দেখাচ্ছি। 3 নাম্বার দিয়ে এটার প্রমাণ লেখো। দেখো দেখো, আচ্ছা
এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি? এ কিউব মাইনাস 3 a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, মাইনাস কি বি কিউব। দেখো আমরা এ প্লাস বি হোল কিউবের সূত্রটা যেভাবে করেছি, আমরা এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা ঠিক সেভাবেই করব। আমরা এ প্লাস বি হোল কিউবের সূত্রটা যেভাবে করেছি, এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা ঠিক সেভাবেই করব। দেখো এ প্লাস বির ক্ষেত্রে আমরা যেভাবে ওকে ভাঙে পোর্শনে ভাগ করছিলাম, আমরা এ মাইনাস বি হোল কিউবকেও ঠিক দুইটা পোর্শনে ভাগ করে নিব। দেখো যদি আমরা লিখি এ মাইনাস বি হোল কিউব ইকুয়ালস টু, আমার আসছে হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই না? এভাবে লেখা যায় কিনা বলো? এভাবে কি লেখা যায়? হ্যাঁ, এভাবে লেখা যায়। এভাবে যদি লেখা যায় তাহলে আমরা চলো ওই এ প্লাস বি হোল কিউবকে যেভাবে ভেঙেছি এইটাকেও আমরা ঠিক সেভাবে ভাঙবো। এইটাকে আমরা আপাতত এ মাইনাস বি হোল কিউব ওকে, এ মাইনাস বি ওকে এভাবে রাখলাম, আর ওকে চলো একটু ভেঙে ফেলি, এ মাইনাস বি হোল স্কোয়ারকে ভেঙে ফেলি। তাহলে ওকে ভাঙলে কি হবে? ওকে ভাঙলে আমার আসছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। লিখেছ? এটা লিখেছ? এটা যদি লিখে থাকো, এখন আসো এর পরবর্তী অঙ্কে। এখন আমরা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটুকু তো বুঝলাম, এটুকু আমরা 4 পয়েন্টটাকে শিখেছি। এখন আমরা এ মাইনাস বি কিউব কিভাবে, এ প্লাস বি হোল কিউব কিভাবে এনেছি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারকে এখন গুণ দিব। তাহলে এ কে এখানে এ স্কোয়ারের সাথে গুণ দাও, তাহলে কত হবে আমার? এ কিউব কত হইলো? এ কিউব। আমরা এই এ কে পুরা রাশিটার সাথে গুণ দিব, আবার এই বি কে পুরা রাশিটার সাথে গুণ দিব। কেমন? আসো তাহলে এ কিউব মাইনাস এই 2a মাইনাস 2ab, তাহলে এখানে মাইনাস, আর এই এ আর এই এ মিলে হবে 2a স্কোয়ার বি। কত হবে? 2a স্কোয়ার বি। এরপরে আমার সামনে আছে প্লাস, তাহলে এ বি স্কোয়ার। এই যে দেখো এই এ আর এই বি গুণ করেছি, তাহলে এ বি স্কোয়ার। তারপরে এই মাইনাস আর এ স্কোয়ার মাইনাস মিলে কত হবে? মাইনাস এ স্কোয়ার বি, তাই না? মাইনাস এ স্কোয়ার বি। এখন দেখো মাইনাস এ স্কোয়ার বি, আবার এ মাইনাস আর মাইনাস 2ab মিলে হবে কত? প্লাস 2a বি স্কোয়ার, আর মাইনাস বি আর প্লাস বি স্কোয়ার মিলে হবে মাইনাস বি কিউব। কত হবে? জাস্ট নর্মাল একটা গুণ করেছি, জাস্ট নর্মাল একটা গুণ করেছি, নাথিং এলস, কোনো কঠিন কিছু ছিল না, জাস্ট নর্মাল একটা গুণ করেছি। আচ্ছা ঠিক আছে, চলো এখন আমরা একটু কি করব? যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ করলে কত হয়? যোগ বিয়োগ করলে হয় এ কিউব, এই মাইনাস 2ab আর এই মাইনাস এ স্কোয়ার বি এবং মাইনাস 2a স্কোয়ার বি মিলে কত হয়? মাইনাস 3a স্কোয়ার বি, আর প্লাস এ বি স্কোয়ার আর প্লাস 2ab স্কোয়ার মিলে হয় প্লাস 3ab স্কোয়ার। তারপরে আমার কত আছে? মাইনাস বি। দেখো তো এই যে সূত্রটুকু আছে, এই সূত্রটুকু কি এর সাথে মিলে কিনা? এই সূত্রটুকু কি এর সাথে মিলে? আমাকে একটু জানাও তো, এই সূত্রটুকু এর সাথে মিলে কিনা? হ্যাঁ, এই সূত্রটুকু এর সাথে মিলে। তাহলে দেখতে পেলে কিভাবে a মাইনাস বি হোল কিউব, এই a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব হলো। বুঝতে কি পেরেছো? আচ্ছা, এটুকু একটু ঝটপট উঠিয়ে ফেলো। আমি একটু সাউন্ড চেক করে নিই। বুঝতে কি পেরেছো? আচ্ছা, এটুকু একটু ঝটপট। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমি এখন কি মুছে দিচ্ছি। হ্যাঁ, আজকে আমরা খুব বেশি বড় ক্লাস করব না, কারণ আজকে আমাদের 4.2 এর শুরুর ক্লাস, এটা আমরা অল্প করেই করব।
আমাদের কালকে হয়তো ক্লাসটা একটু বড় হইতে পারে, কারণ 3-4টা আমাদের ম্যাথ করতে হবে। দেখো তোমাদের 3টা সূত্র অলরেডি লিখে দিয়েছি, তোমরা 4 নাম্বার সূত্রটা একটু লেখো আমার সাথে। হ্যাঁ, তোমাদের 2 নাম্বার সূত্র, এটা ছিল 1 নাম্বার সূত্র, এইটা ছিল তোমাদের 1 নাম্বার সূত্র, এরপর 2 নাম্বার ছিল a - b হোল কিউবের সূত্র। এখানে সাউন্ড কেন আসছে? হ্যাঁ, আচ্ছা, a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। হ্যাঁ, এটা ছিল 2 নাম্বার। 3 নাম্বার তোমাদের একটা অনুসিদ্ধান্ত লিখে দিয়েছিলাম, a কিউব প্লাস b কিউব, এটা হবে a প্লাস b হোল কিউব, তাই না? হ্যাঁ, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab প্লাস না মাইনাস 3ab ইন্টু a প্লাস b, a প্লাস b। আচ্ছা, আরেকটা সূত্র আছে, এটা একটু তোমরা ঝটপট লিখে ফেলো, সেটা হচ্ছে a - b হোল কিউবের সূত্র। 4 নাম্বার, দেখো 4 নাম্বার অনুসিদ্ধান্ত, a - b হোল কিউব, a - b হোল কিউব, a - b হোল কিউবের যে সূত্রটা, সরি 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 সরি, a - b হোল কিউব না, a - b হোল কিউব না, a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউব। a কিউব মাইনাস b কিউবের সূত্রটা কি? a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের 4 নাম্বার। আমি আজকে আপাতত এই সূত্রগুলো পর্যন্তই তোমাদের লিখে দেব। ঠিক আছে, ঠিক আছে, এর চেয়ে বেশি সূত্র লিখে দেওয়ার আজকে প্রয়োজন বোধ করছি না। তোমরা আপাতত এই কয়টাই দেখে আসো। হ্যাঁ, এই 4টা সূত্র দেখে আসো, আমি তোমাদের আজকে একটু একটা অঙ্ক দিয়ে ঝালাই করে দিই। ঠিক আছে, আচ্ছা দেখো, আমি তোমাদের উদাহরণের অঙ্কটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমার মনে হয় তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো, উদাহরণ 16, উদাহরণ 16, 3x প্লাস 2y। হ্যাঁ, কি আছে? 3x প্লাস 2y বলছে এর ঘন নির্ণয় করো। আজকে কলমের কালিও শেষ। ঘন নির্ণয় করো। আচ্ছা দেখো, আমরা কি বলছি? ঘন নির্ণয় করো। ঘন নির্ণয় করো মানে কিউব। ঘন মানে কি? ঘন মানে কিউব। যখন বলবে ঘন নির্ণয় করো, তখন কি করব? ঠাস করে বর্গ নির্ণয় করতে বললে আগে এই দুইটাকে নিয়ে আসবো, নিয়ে এসে বর্গ, যখন বলবে বর্গ নির্ণয় করো, তখন কি করব? তখন এখানে একটা স্কোয়ার দিয়ে দিই। কিন্তু আমাকে কি বলছে? ঘন নির্ণয় করো। কি বলছে? ঘন নির্ণয় করো। তাহলে ঘন আমরা কিভাবে নির্ণয় করি? দেখো, আমি বলেছি এইখানে এর জায়গায় হাতি ঘোড়া বাঘ ভাল্লুক হইতে পারে, এখানে বির জায়গায় হাতি ঘোড়া বাঘ ভাল্লুক হইতে পারে, যা খুশি তা হইতে পারে। আমাদের কাজ শুধু এটাকে এ ধরে নেওয়া এবং এটাকে বি ধরে নেওয়া। যদি এটাকে এ ধরে নেই, তাহলে আমরা কি পড়ছি? এই দেখো, এখানে তাকাও, a প্লাস বি হোল কিউবের সূত্রটা কি? a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে এটাকে এ ধরলে 3x হোল কত কিউব, 3x হোল কিউব, তারপরে কত আমার প্লাস প্লাস প্লাস, এরপরে আমাদের আছে দেখো 3a স্কোয়ার বি। তাহলে আমরা এখানে কত দিব? এখানে দিব 3। এখন এ কোনটা? আমার এ হচ্ছে 3x, মানে এ কত? এ হচ্ছে আমার 3x। এখন আমাকে একটু বলো তো বি কত? এখানে এখানে বি কত? এখানে বি কত? বি কত? এখানে দেখো তো, এখানে বি কত? এখানে বি হচ্ছে আমার 2y। কিন্তু আমার এইখানে দেখো সূত্রটা লেখা ছিল এ স্কোয়ার। সূত্রটা কি ছিল? এ স্কোয়ার। তাহলে এ যেহেতু লিখেছি, এখন এটাকে কি করতে হবে? এটাকে আমার স্কোয়ার করতে হবে। কি করতে হবে? স্কোয়ার করতে হবে। ঠিক আছে, আমি স্কোয়ার করেছি। এবার কি? এবার আমি কত লিখবো? এবার লিখবো আমি
বি, বি কত? বি হচ্ছে আমার 2y, তাই না? আচ্ছা ঠিক আছে, এখন আসো এখানে আসো, এরপরে আবার কি আছে? আবার আছে 3ab, তাহলে আবার লিখলাম 3, এ কত? আমার এ হচ্ছে 3 ইন্টু 3x, আমার আছে কত এখানে? আমার এখানে আছে 3a স্কোয়ার এ বি স্কোয়ার। আর দাঁড়াও 1 মিনিট, কল আসছিল একটা, সরি। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে কত আছে আমার? এখানে আছে আমার 3a বি স্কোয়ার, তাহলে আমার 3a, এটা হচ্ছে আমার 3x পর্যন্ত, বি কত? বি স্কোয়ার, বি স্কোয়ার, এ দেখো দেখো এখানে খেয়াল করো, বি স্কোয়ার, তাহলে বি যেহেতু আমার 2y, মানে বি কে কি ধরে, বি হিসাবে কি ধরেছি? 2y, 2y স্কোয়ার, কত? 2y স্কোয়ার, 2y স্কোয়ার, ঠিক আছে, প্লাস কত? 2y স্কোয়ার, প্লাস দেখো এখানে আছে বি কিউব, বি কোনটা? এ দেখো দেখো দেখো, আমার এ ছিল হচ্ছে আমার 3x, আর বি কত? বি হচ্ছে আমার 2y, তাহলে বি যদি 2y হয়, বি কিউব আছে, তার মানে 2y কিউব, কত? 2y কিউব, 2y কিউব, 2y কিউব, ঠিক আছে, বুঝতে কি পারছো? 2y কিউব। আচ্ছা এখন আমার তো এখানে লেখা শেষ, এখন কি করবো আমি? এখন এটাকে আমরা একদম ভেঙে ফেলবো, ঠিক আছে, সরি, এটাকে আমরা কিউব করে ফেলবো, কেমন? তাহলে এখানে কত হবে? এখানে হবে 9x কিউব, কারণ কি 3 এর বর্গ কত? 9, আর কোনো কিছুর উপরে যেটার মান আমরা জানি না সেটার উপরে ওই কিউব, সেটার উপর ঘন করলে কি হয়? ঘনই হয়, স্কোয়ার করলে কি হয়? স্কোয়ারই হয়। যদি পাওয়ারে 4 থাকে, তাহলে পাওয়ার কোনো কিছুর মান না জানলে তার পাওয়ার কত হবে? 4ই হবে। 4 থাকুক, 5 থাকুক, 100 থাকুক, 1000 থাকুক, মান যদি আমরা না জানি তাহলে তার উপর সেই সংখ্যাটাই লিখতে হবে। যেমন যদি থাকতো এখানে 9x⁷, তাহলে আমরা কি লিখতাম? 9 এর উপরে 7 কে পাওয়ার দিতাম এবং x এর উপরেও 7 পাওয়ার দিতাম। এখানে যদি 1000 থাকতো তাহলে 9 এর উপরে পাওয়ার 1000, আমার 7 এর উপরে পাওয়ারও 1000, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু x এর মান আমরা জানি না, x কে কিউবই রাখবো। তারপরে আসো এখানে হবে আমাদের 3 ইন্টু 3কে স্কোয়ার করলে হয় 9x² ইন্টু 2y, ঠিক আছে। এরপরের অঙ্কটাতে আসো, দেখো 3 3 থাকুক, আবার 3x এ থাকুক, এখানে 2y² আছে, 2y² করলে হয় 2 এর বর্গ কত? 2 কে স্কোয়ার করলে কত হয়? 2 কে স্কোয়ার করলে হয় 4y², তাই না? তাই না বলো? 2y² কে বর্গ করলে কত হবে? 4y²। এখন 2y আবার কিউব, 2 কে যদি কিউব করি, 2 কে কিউব করলে কত হয়? 2 এর ঘন কত? 2 এর কিউব কত? 2 টু দি পাওয়ার কিউব কত? 2 টু দি পাওয়ার কিউব হচ্ছে 8, 2 টু দি পাওয়ার কিউব কত? 8, তাহলে এখানে কত হবে? এখানে হবে 8, 2 টু দি পাওয়ার কিউব কত? 8, 2 টু দি পাওয়ার কিউব কত? বলো বলো আমার সাথে, 8। আর y যেহেতু আমরা মান জানি না, তাহলে y এর মান কত হবে? y এর মান হবে 8। আমি আরেকবার একটু সাউন্ড চেক করছি, তোমরা একটু অপেক্ষা করো, গতবারের খুব ডিস্টার্ব হয়ে গেছে। 2 টু দি পাওয়ার কিউব কত? 8, ঠিক আছে, সাউন্ড ঠিক আছে। আচ্ছা দেখো, আচ্ছা এখানে কত হবে? 2y 8y কিউব। এখন চলো আমরা একটু আরেকবার এটাকে দেখি কি হয়। তাহলে 9x³ প্লাস 9 দুগুণ 18, 3 নং 54, x² প্লাস 4 নং 36 xy² প্লাস 8y কিউব। দেখো তো বুঝতে পেরেছো কিনা? দেখো আমরা লাস্ট ডেতে যেভাবে করেছিলাম, আমরা বর্গের অঙ্কটুকু যেভাবে করেছি, বর্গের ম্যাথটুকু যেভাবে করেছিলাম, আমরা ঠিক একই রকম ভাবে সেম টু সেম বর্গের ম্যাথটা করেছি। তো আমি কালকে তোমাদের এই সূত্রগুলো মুখস্থ করতে দিয়েছি, এই সূত্রগুলো মুখস্থ করবে। আমরা আপাতত আমার মনে হয় আজকে এই পর্যন্তই রাখা ভালো, যেহেতু আজকে প্রথম ক্লাস। এরপর আমি নাকি আরো করাই দিব, বলো তো? একটু কেউ থাকলে একটু কমেন্ট করে জানাও। তোমরা তো কেউ থাকো না, সমস্যা হচ্ছে এখানে। আচ্ছা তোমরা একটু অপেক্ষা করো, আমি দেখি যে আর কিছু করানো যায় কিনা তোমাদের। আসলে খুব বেশি দিলে তোমরা নিতে পারলে না, তাহলে তো আমারও লস। আমি এত কষ্ট করে তোমাদের 7-8 দিন ধরে ক্লাস নিচ্ছি ফ্রি, তাই না?
আচ্ছা দেখো, উম, তোমরা আজকে এই পর্যন্তই থাক। তোমরা হোমওয়ার্ক করে নিয়ে আসবা হচ্ছে উদাহরণ 17, 18, 19। হোমওয়ার্ক হোমওয়ার্ক থাকবে তোমাদের 17, 18, 19 আর সূত্র। আমি হোমওয়ার্ক লিখে দিচ্ছি, তোমরা মুখস্থ করে পড়বা। HW দেখো, HW থাকবে হচ্ছে সূত্র 1 থেকে 4, আর হচ্ছে তোমার আর হচ্ছে কি আর তোমার উদাহরণ, কত পেজের উদাহরণ? 56 পেজের উদাহরণ। আমি এগুলো মুছে দিচ্ছি, আমি আশা করি তোমাদের এগুলো লেখা হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। 56 পেজের উদাহরণ 17, উদাহরণ 17, 18, 19, 20, 18, 19, 20। হ্যাঁ, এই 4টা তোমাদের উদাহরণ থাকলো, এগুলো তোমরা করে নিয়ে আসবা। আর পরবর্তী ক্লাসে আমরা কিছু সরল আছে, সেই সরলগুলো করব। এই ঘন কিছু মান দেওয়া আছে, সেই মানগুলো নির্ণয় করব। ঠিক তোমাদের 4.1 যেভাবে করেছিলাম। আমার 4.1 করতে একটু সময় লেগেছে, কারণ অধ্যায়টা প্রায় বেসিক। তোমরা অনেকেই আমি একদম বেসিক পড়িয়েছি, তোমরা দেখেছো কিভাবে কোনটার সাথে কোনটা গুণ করলে কি হয়, সেগুলো দেখেছি পর্যন্ত। তো এই অধ্যায়ে তো তোমাদের আর অত ডিপলি গিয়ে বোঝাতে হবে না। যেমন কর সাথে ক গুণ করলে যে ক স্কোয়ার হয়, গরুর সাথে গরু গুণ করলে যে গরু স্কোয়ার হয়, এই অধ্যায়ে এখানে তো সেগুলো বোঝাতে হবে না। সো আমার এখানে একটু টাইম কম লাগবে। তো সেহেতু আমার মনে হয় 4.2টা আমরা খুব তাড়াতাড়ি শেষ করতে পারবো। আমার মনে হয় আর খুব বেশি না, 4-5টা ক্লাস হলে 4.2 আর 4-5টা ক্লাস, আর 10-11 দিন লাগবে এখনো আমাদের। তার মানে এখনো 2 সপ্তাহ, মোটামুটি 2 সপ্তাহ লাগবে এই অধ্যায়টা শেষ করতে। বাট যেভাবেই যত সময় লাগুক, যতটুকু সময় লাগুক, আমরা চেষ্টা করব যে ঝটপট শেষ করার জন্য, আর খুব ভালোভাবে শেষ করার জন্য। তোমরা জাস্ট আমার সাথে থাকো, আমার সাথে কন্টিনিউ করো, দেখো বেস্ট একটা প্রস্তুতি হবে। কেমন? একটা বেস্ট প্রস্তুতি হবে। সামনের দিন আমি তোমাদের 4.1 কিছু সৃজনশীল লিখে দিব প্র্যাকটিস করার জন্য, সেগুলো তোমরা বাসায় বসে একটু প্র্যাকটিস করো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তাহলে আপাতত এখানেই থাকছে। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে 4.2 এর ক্লাসে সূত্র সহ। তোমরা জাস্ট হোমওয়ার্কটা করে নিয়ে আসো, দেখো তোমাদের আপনা আপনি সুন্দর ভালো একটা পড়া হয়ে গেছে। কেমন? ভালো থেকো সবাই, আল্লাহ হাফিজ।